হরিনাম সংকীর্তনের কথা মাথায় আসলেই সবার প্রথমে আমাদের ইসকনের নাম মনে পড়ে। কিন্তু তোমরা কি জানো পৃথিবীর প্রথম ইসকন কোথায় স্থাপিত হয়েছিল? আচ্ছা, আমি কিন্তু এখন রোড ক্রস করে এই পারে চলে এসেছি। এই যে আমরা এতক্ষণ ছিলাম রাস্তার ওই পারটায়। জায়গাটা চেনা চেনা লাগছে, তাই না? ঠিকই ধরেছ, পৃথিবীর প্রথম ইসকন স্থাপিত হয়েছিল আমাদের প্রাণের শহর এই খাস কলকাতাতে। এই যে সিঁড়িটা দেখা যাচ্ছে, এই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলে কিন্তু আমরা পৌঁছে যাব প্রসাদ ঘরে। এই প্রসাদ ঘরেই প্রতিদিন কিন্তু হাজার হাজার দর্শনার্থীদের প্রসাদ খাওয়া হয়। আজ সেই পৃথিবীর প্রথম ইসকন মন্দিরই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তাহলে চলো শুরু করা যাক। আমি তোমাদের সঙ্গে রয়েছি অর্ণব। সো হোল্ড মাই হ্যান্ড অ্যান্ড লেটস কভার মোর মাইলস উইথ অর্ণব। গুড মর্নিং গাইস, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ 22 তারিখ, 22শে নভেম্বর 2025। আজ আমি যেতে চলেছি ভারতের তথা পৃথিবীর প্রথম ইসকন মন্দিরে, অর্থাৎ এইখানেই সর্বপ্রথম কিন্তু ইসকন মন্দির স্থাপিত হয়েছিল। হরিনাম সংকীর্তন কথাটা শুনলেই সবার প্রথমে যেটা মাথায় আসে সেটা হলো ইসকন। ইসকন এমন একটা প্রতিষ্ঠান যা সারা পৃথিবীতে হরিনামকে ছড়িয়ে দিয়েছিল। ইসকনের অনেক ব্রাঞ্চ আছে, কিন্তু তাদের মধ্যে সবার প্রথম যেটা স্থাপিত হয়েছিল সেটা রয়েছে কলকাতার মিন্টো পার্ক এলাকায়। আজ আমি তোমাদের সেখানেই নিয়ে যেতে চলেছি। এর আগে তোমাদের নিয়ে গিয়েছিলাম মায়াপুর, কিন্তু আজ যেতে চলেছি ভারত তথা পৃথিবীর সর্বপ্রথম প্রতিষ্ঠিত ইসকন মন্দিরে। তাহলে চলো যাওয়া যাক। ইসকনের প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদজি তার বিদেশি শিষ্যদের নিয়ে কলকাতা এসেছিলেন। মণ্ডিত মস্তকে সন্ন্যাসী, কপালে বৈষ্ণব তিলক এবং পরনে গেরুয়া বসন পরে খোল করতাল বাজিয়ে হরে কৃষ্ণ নাম এবং সংস্কৃত শ্লোকের মাধ্যমে কলকাতার বুকে এক আলোড়নের সৃষ্টি করেছিল। এই পশ্চিমা ভক্তদের দেখার জন্য শত শত দর্শনার্থীর ভিড় ছিল চোখে পড়ার মতো। ডালহৌসি স্কোয়ার, চৌরঙ্গি এবং কলকাতার অন্যান্য বিভিন্ন স্থানে পদসভা এবং সংকীর্তনের আয়োজন করা হয়েছিল সেই সময়। ভারত তথা পৃথিবীর প্রথম ইসকন মন্দির হলো এই কলকাতা মিন্টো পার্কে অবস্থিত রাধা গোবিন্দ ইসকন মন্দির, যা 1971 সালের মে মাসে প্রতিষ্ঠা লাভ করেছিল। যখনই কলকাতায় স্বামী প্রভুপাদজি আসতেন, তখন তিনি এই মন্দিরেরই একটা ছোট ঘরে বসবাস করতেন। তিনি এই ঘরেই তার অতিথিদের সাথে দেখা করতেন এবং তার শিষ্যদের এখান থেকেই নির্দেশ দিতেন। এখান থেকেই তিনি অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল মায়াপুরের জমি তিনি 14,500 টাকায় ক্রয় করেছিলেন। এই ঘরে আজও তার ব্যক্তিগত ব্যবহৃত জিনিস সযত্নে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। এবার তোমাদের বলে দিই, তোমরা যদি এই ইসকন মন্দিরে আসতে চাও তাহলে কিভাবে আসবে। মেট্রো করে চলে আসতে হবে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে। রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের 1 নম্বর গেট থেকে বেরিয়ে এই সরু গলিটা দিয়ে তোমাদের যেতে হবে। গলি থেকে বেরিয়ে ডান দিকে ঘুরে এই ফ্লাইওভার বরাবর সোজা হাঁটতে থাকতে হবে। এই রাস্তা ধরে কিছুক্ষণ হাঁটার পর তোমরা এসে পৌঁছবে এই চারমাথার মোড়ে। এরপর রাস্তা পার করে তোমাদের চলে যেতে হবে ওই পারে। আচ্ছা, আমি কিন্তু এখন রোড ক্রস করে এই পারে চলে এসেছি। এই যে আমরা এতক্ষণ ছিলাম রাস্তার ওই পারটায়। এই যে দেখতে পাচ্ছ, এখানে ইসকন মন্দির দেখা যাচ্ছে। একটু ঝাপসা উঠছে জুম করেছি বলে, যাই হোক। তো তোমরা এই রাস্তাটা ধরে এখন সোজা চলে যাবে, মানে রাস্তা ক্রস করে এই পারে এসে রাস্তা ধরে একদম সিধা চলে যাবে। তারপর বলছি তোমাদের কোথায় যেতে হবে। রাস্তা পার করে এপারে চলে আসার পর তোমরা এই রাস্তা ধরে সোজা হাঁটতে থাকবে। প্রায় 1 মিনিট হাঁটার পর বাঁ হাতেই পড়বে জয় আলুকাস, এবং জয় আলুকাসের ঠিক অপোজিটে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা হলো অ্যালবার্ট রোড। এই অ্যালবার্ট রোডেই রয়েছে আমাদের গন্তব্য ভারত তথা পৃথিবীর প্রথম ইসকন মন্দির। মন্দিরে প্রবেশের আগে এই কাউন্টারে বিনামূল্যে তোমাদের জুতো রেখে কুপন নিয়ে তারপরই কিন্তু তোমরা মন্দিরে প্রবেশ করতে পারবে। মন্দিরে প্রবেশের পর সর্বপ্রথম তোমাদের চোখে পড়বে স্বামী প্রভুপাদজির এই স্কাল্পচার।
এই স্কাল্পচারের পাশেই রয়েছে গোবিন্দাস রেস্টুরেন্ট। আর রয়েছে একটি গিফট শপ। এই গিফট শপে রয়েছে বিভিন্ন গ্রন্থ বা বই, পুজোর বিভিন্ন সামগ্রী, সুন্দর সুন্দর টি শার্ট, ধুতি, এছাড়াও আরও অনেক কিছু। তোমরা যদি চাও তাহলে এখান থেকে তোমাদের বাড়ির জন্য কিছু কিনে নিয়ে যেতে পারো। এখানে স্বল্প মূল্যে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। চলো এবার তোমাদের নিয়ে যাই মূল মন্দিরে। এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এই সিঁড়ি দিয়ে উঠে গেলেই ফার্স্ট ফ্লোরে মূল মন্দির। মন্দিরের গর্ভগৃহের ওপর তোমরা দেখতে পাবে ভগবান বিষ্ণু এবং তার বাহন গরুড়ের সুন্দর একটি ভাস্কর্য। গর্ভগৃহের ভেতরে বেদিটিও কিন্তু অপূর্ব সুন্দর। বেদির একদিকে রয়েছে রাধাকৃষ্ণের অপূর্ব সুন্দর বিগ্রহ এবং অপর পাশে জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম। আমরা যখন গিয়েছিলাম তখন গর্ভগৃহ বন্ধ ছিল। কিছুক্ষণ বসার পর খুলে গেল গর্ভগৃহের দ্বার, শুরু হলো রাজভোগ আরতি। রাজভোগ আরতি দেখে নিয়ে এখান থেকে পুজোর ডালা কিনে নিলাম পুজো দেবো বলে। তোমরাও কিন্তু এখান থেকে পুজোর ডালা কিনে নিতে পারো। এখানে 3 রকমের পুজোর ডালা পাওয়া যায়, 101, 151 এবং 201 টাকা। তোমরা তোমাদের সাধ্য মতো পুজোর ডালা কিনে এখানে পুজো দিতে পারো। পুজো দেওয়া হয়ে যাওয়ার পর চলে গেলাম প্রসাদ ঘরের উদ্দেশ্যে। গ্রাউন্ড ফ্লোরে মন্দিরের গেট থেকে বেরিয়ে বাঁ হাতে এই করিডোরটা ধরে সোজা চলে যেতে হবে। তারপর এখানে হাত ধুয়ে ডান দিকে ঘুরে গেলেই সিঁড়ি দিয়ে ওপরে প্রসাদ ঘর। প্রসাদ ঘরে প্লেট দেয়, কিন্তু তোমরা চাইলে এখান থেকেও কিন্তু প্লেট নিয়ে তারপর প্রসাদ ঘরে যেতে পারো। এই যে সিঁড়িটা দেখা যাচ্ছে, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলেই কিন্তু আমরা পৌঁছে যাব প্রসাদ ঘরে। এই প্রসাদ ঘরেই প্রতিদিন কিন্তু হাজার হাজার দর্শনার্থীদের প্রসাদ খাওয়ানো হয়। ভোগের প্রসাদের কুপন কিন্তু তোমাদের আগে থেকে কাটতে হবে না। দুপুর 1টার থেকে ভোগের প্রসাদ দেওয়া শুরু হয়, তখন এই প্রসাদ ঘর থেকেই কিন্তু কুপন তোমাদের সংগ্রহ করে নিতে হবে এবং তারপরেই তোমরা প্রসাদ গ্রহণ করতে পারবে। এবার প্রসাদের মূল্যের ব্যাপারে তোমাদের একটু বলা দরকার। প্রসাদের কিন্তু নির্দিষ্ট কোনো মূল্য নির্ধারণ করা নেই। যেদিন যেমন প্রসাদ হয় মূল্যও কিন্তু সেই অনুযায়ী কমে বাড়ে, তবে ম্যাক্সিমাম 110-20 টাকার মধ্যেই মূল্য নির্ধারণ করা হয়ে থাকে। আচ্ছা, আমরা এখন প্রসাদ খেয়ে মন্দির থেকে বেরিয়ে পড়েছি। ভেবেছিলাম যে একটা লেক আছে, মানে মন্দিরের অপোজিটে একটা লেক আছে, ছোট লেক না ঠিক পুকুর বলা যেতে পারে, ওই চারপাশে পার্কের মতন করে দিয়েছে আর কি। তো সেখানে ভেবেছিলাম যাব, তো শুনলাম সেটা বন্ধ হয়ে গেছে, 12টা পর্যন্তই খোলা থাকে। তো ওখানে আর যেতে পারলাম না। এখন আস্তে আস্তে মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি। যেতে যেতে তোমাদের কয়েকটা কথা বলি এই মন্দির সম্পর্কে, মানে কখন খোলা থাকে না থাকে সেইগুলো তোমাদের একটু বলা দরকার। আচ্ছা, এই মন্দিরের ওপেনিং টাইম হলো সকাল 4:30। সকাল 4:30তে এই মন্দির খোলে আর বন্ধ হয় দুপুর 1টায়। তারপর আবার বিকেলবেলা 4টের সময় খোলে আর বন্ধ হয় রাত 8:30টায়। কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করো কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা কি এখানে আগে এসেছিলে এই মন্দিরে, বা আসার প্ল্যান আছে? যদি এখানে আসার প্ল্যান থাকে তাহলে আমাকে অবশ্যই কিন্তু জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দিও, তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো চলো, দেখা হবে পরবর্তী কোনো ভালো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।